হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আমরা আজকে যাচ্ছি রাঙামাটি আমাদের গাড়ি রিজার্ভ নিয়ে। আমরা সবাই গাড়ির ভিতরে। কে কে আমাদের সাথে যাবেন কমেন্ট করে জানাবেন। আমাদের সাথে যেতে পারবেন। এই যে আমাদের গাড়ি আমাদের সবাই গাড়িতে উঠে গেছে। আমরা অলরেডি কিন্তু রাঙামাটি শহরে চলে আসছি। আমি কেটে কেটে দিচ্ছি, পুরোটা দেখাতে পারছি না। আমরা এই যে সকাল সকাল রাঙামাটি শহরে চলে আসছি, একদম সদরে। এই যে আমরা রাঙামাটি ঝুলন্ত ব্রিজের কাছেও চলে আসছি আমরা অলরেডি। আমাদের এখন বাজছে 6:30। আমরা সকাল 6:30টার ভিতরে রাঙামাটি ঝুলন্ত ব্রিজের কাছে চলে আসছি। গাড়িতে সব কিছু রেখে এই ঝুলন্ত ব্রিজ, আমরা এখন ঝুলন্ত ব্রিজে নামবো। তো ঝুলন্ত ব্রিজটা অরিজিনালি অনেক সুন্দর। ঝুলন্ত ব্রিজে যাওয়ার জন্য টিকিট মূল্য হয়েছে 20 টাকা করে। তো এই জায়গায় টিকিট কেটে তারপর ভিতরে ঢুকতে হবে। এই যে আমার পাহাড় থেকে নামছি। আশেপাশটা খুবই সুন্দর, কিন্তু মনে হচ্ছে যে ওইরকম সুন্দর না, কিন্তু মন গেলে পরে অরিজিনালি বোঝা যায়। অনেক খারাপ পাহাড়, খুবই সুন্দর লাগে। এই দেখেন কত সুন্দর, মানে সিঁড়িগুলো সুন্দর, আশপাশ পরিবেশটা সুন্দর। আর ঝুলন্ত ব্রিজে গেলে তো অসাধারণ। চলেন আপনারা আমার সাথে দেখাচ্ছি, মানে খুবই সুন্দর। আশপাশটা দেখেন, আর এই পাশগুলো দেখেন, সাইডগুলো অনেক সুন্দর। এই যে দেখেন, মানে মানুষ বসে আসছে এবং আশেপাশে মানে বসার মতো সিস্টেম আছে, খুবই সুন্দর। আর বাতাস, এই জায়গায় এত পরিমাণ বাতাস, যা মানে অবাক করার ব্যাপার। মানে একটা মানুষ ঠিক মতো দাঁড়াইতে পারে না, মনে হয় ঠেলে ফেলে দেবে, এত পরিমাণ বাতাস। মানে জায়গাটা খুবই ভালো লাগে। প্রথমে গিয়ে ভালো লাগে না, তারপর আস্তে আস্তে অনেক ভালো লাগছে। এই যে আমরা ঝুলন্ত ব্রিজে চলে আসলাম। ঝুলন্ত ব্রিজটা মানে অন্য সময় যেভাবে দেখি, তো এখন একটু অন্যরকম, মানে জলটা একটু বেশি, হয়তো আর 2-3 দিন পরে ব্রিজটা পুরোটা তলিয়ে যাবে। এই জায়গা দিয়ে মানুষ যাতায়াত করতে পারবে না, এমন নাকি পজিশন হয়। তো এই দেখেন, মানে এটা হচ্ছে কাপ্তাই লেক। এই লেকটা সম্পর্কে আমার প্রথম বুঝতে পেরে নেয়, তো আর কিছু লোকের সাথে কথা বলার পরে জানতে পারলাম। এই যে লেক দেখছেন, দ্বীপ ওই পাশে, মানে ওটা তো পাহাড়টাই দ্বীপ হিসেবে জেগে উঠছে। এই যে পানিগুলো দেখতেছেন, এর নিচে মানে শহর ছিল এক সময়, রাজবাড়ি ছিল, রাজাদের বাড়ি ছিল, জমিদার বাড়ি ছিল। আর এই জলের নিচে মানে প্রচুর বাড়িঘর তলানো আছে। এর ভিতরে একটা শহর, মানে বিশাল শহর ছিল। আর এই যে লেকটার ভিতরে আমি ভাবছিলাম প্রথমে হয়তো পানি কম, কিন্তু এটার ভিতরে পানি 150-200 ফিট পানি, অনেক পানি। আর আমরা এখন ব্রিজ পার হয়ে অপর সাইডে আরেকটা পাহাড় আছে, পাহাড়টা যাচ্ছি। এটা খুব সুন্দর পাহাড়। তো এটা সম্পূর্ণ আমি আপনাদের দেখাতে পারবো না, কারণ হাতে সময় কম। এই যে আমরা আসলাম গিরি রিসোর্ট। এটা খুবই সুন্দর, এই রিসোর্টটা অনেক সুন্দর। মানে আশপাশটা অনেক সুন্দর, পরিবেশ সুন্দর, গাছগাছলা, ফুল ফল। এই জায়গায় আপনি আনকমন ফুল দেখতে পারবেন, অনেক সুন্দর। আমি সবগুলো তুলে ধরতে পারি না। আর এটার মনে হয় যে আশপাশটা যে ভিউ প্রচুর সেই সুন্দর। মানে এর পাশেও কিন্তু কাপ্তাই লেকটা বিশাল। তো রাঙামাটি জুড়েই মানে সম্ভবত কাপ্তাই লেক এমন একটা পজিশন। তো এই কাপ্তাই লেকটা মনে করেন যে অনেক বড় এক কথায়। আর এটা হচ্ছে গিরিমনগঞ্জ রিসোর্টটা অসাধারণ সুন্দর। আপনারা যদি কেউ এসে থেকে এই জায়গায় ঘুরতে পারেন, তাহলে অস্থির মজা পাবেন, অনেক মজা পাবেন। বিনোদনের মতো একটা জায়গা আপনার রাঙামাটি। প্রথমে বুঝতে পারি না যে রাঙামাটিটা এত সুন্দর। তো এখন আস্তে আস্তে দেখতেছি রাঙামাটিটা অরিজিনালি সুন্দর। আর এই রাঙামাটিতে কেউ যদি আসে মিনিমাম 3 দিনের জন্য আসলে, তাহলে সে মজা পাবে। 3 দিন থেকে সব ঘুরে ঘুরে দেখলে সে অরিজিনালি মজা পাবে। আর যদি কেউ একদিনের জন্য আসে, তাহলে সে অতটা মজা পাবে না এক কথায়। কারণ রিসোর্ট আছে প্রচুর পরিমাণ, ঘোরার মতো জায়গা আছে অনেক, আর সব অসাধারণ জায়গা, অসাধারণ। এই যে আমরা আসলাম লাভ পয়েন্ট, রাঙামাটি লাভ পয়েন্ট। এই পয়েন্টটা মানে খুবই সুন্দর। আপনারা দেখেন, ক্যামেরায় অতটা সুন্দর করে তুলতে পারিনি। আর আপনারা যদি সরাসরি দেখেন, চোখ দিয়ে দেখেন, তাহলে তো মন জুড়িয়ে যাবে। খুবই সুন্দর, চারপাশটা এত সুন্দর। ওই যে লাভ এত সুন্দর, যা বলার বাহিরে। আর এ জায়গায় আসার জন্য সিএনজির এমন অবস্থা হয়ে যায়, মনে হয় সিএনজি মারা যাবে জায়গায়, মানে উঠতে পারে না। এত বড় বড় পাহাড়, কি কষ্ট করে ওঠে। মানে খুবই ভালো লাগছে জায়গাটা এসে আমার। মানে রাঙামাটি টোটালি সুন্দর। তো রাঙামাটিতে এরকম আরও অনেক পয়েন্ট আছে, যে পয়েন্টগুলো আমরা যেতে পারি না। আমরা নেক্সট ভ্রমণে এসে আমরা সবটাই সুন্দর মতো তুলে ধরবো। আর এখন আমরা অতটা সম্পূর্ণ তুলে ধরতে পারি না। আমরা এখন আসলাম যে বনাঞ্চল, মানে একটা বৌদ্ধদের একটা মানে মন্দিরের মতন। এই মন্দিরটা অসাধারণ, চারপাশটা খুব সুন্দর ভিউ, প্লাস মন্দিরের ভিতরটা আমার কাছে খুব ভালো লেগেছে। মন্দিরটা খুবই সুন্দর। এই যে মন্দিরের ভিতরে আসলাম, দেখেন মন্দিরের ভিতরে অনেক রকমের দেবতা আছে, মানে যেটা বৌদ্ধদের। এগুলো আমি সব নাম জানি না, নামগুলো আপনাদের কাছে বলার মতো আমার নাই, কারণ আমি নাম জানি না এক কথায়। তবে আমি আপনাদের শুধু দেখাতে পারবো, আপনারা দেখেন, খুবই সুন্দর। আর এটার ভিতরে ভিডিও করা নিষেধ, ভিডিও করা যায় না, ছবি তোলা যায় না। তারপর আমি বলে মানে ভিডিও করে নিয়ে আসলাম, কারণ আমার কাছে খুব ভালো লাগছে। আর এই জায়গাটা যদি আপনাদের কাছে না দেখাতে পারি, দেবতাগুলোকে বা এই মন্দিরটা না দেখাতে পারি, তাহলে আমার কাছে ভালো লাগতো না। তার জন্য আমি তাদের রিকোয়েস্ট করে আমি ভিডিওটা করলাম। মানে ভিডিওটা খুবই সুন্দর। মানে এই যে মন্দিরের ভিতরেরগুলো দেখেন,
অনেক সুন্দর। আর এই জায়গায় প্রচুর পরিমাণ মানুষ আসে, তারা পুজো দেয়, যে যেরকম আর কি পুজো করে এরকম পুজো দেয়। তো আমরা পুজোগুলো দেখলাম, আর দ্বিতীয়ত আমি যতটুকু পারছি ভিডিও করে নিয়ে আসছি আপনাদের দেখানোর জন্য। খুবই ভালো লাগছে যে পুজো দিচ্ছে। আর এই জায়গায় দেবতাগুলো সবই খুব ভালো, মানে হাই লেভেলের, মানে যাদের ধর্ম তাদের কাছে দেবতাগুলো তাদের কাছে মানে একটু উঁচু লেভেলের। এই তো আপনারা যদি রাঙামাটিতে আসেন তাহলে এগুলো মানে মিনিমাম 3 দিনের সময় নিয়ে আসবেন, সব ঘুরে ঘুরে সুন্দর মতো দেখবেন, আপনাদের কাছে ভালো লাগবে। মানে রাঙামাটিটা ঘোরার মতো একটা জায়গা আছে, আমি আগে বুঝতে পারি না, আসার পরে দেখলাম যে না, অরিজিনালি খুব ভালো। আর যদি নিজেদের গাড়ি থাকে তাহলে তো কোনো কথা নেই, নিজেদের গাড়ি নিয়ে রিল্যাক্সে ঘুরে ঘুরে সব কিছু দেখা যায়, সব জায়গায় যাওয়া যায়, আর সময় নিয়ে আসতে তো কোনো কথাই নেই। এই যে দেখেন বনবেস্তে মানে স্মৃতি চৈতন্য, মানে খুবই সুন্দর এই জায়গাটা। মানে সবটা যদি ঘুরে ঘুরে আস্তে আস্তে দেখেন খুব মজা পাবেন। আর মিনিমাম 2-3 দিনের সময় নিয়ে আসবেন, একদিনের সময় নিয়ে কেউ আসবেন না। আমার কাছে খুব ভালো লেগেছে, তার জন্য আমি আপনাদের যতটুকু পেরেছি দেখাইলাম। আর নেক্সট আমার ভ্রমণ এসে আমি আপনাদের টোটালি হয়তো আরও ভালো করে দেখানোর চেষ্টা করব এবং সব থিম দিয়ে দেবো সব।